18 মাস পর জেল মুক্তি করতে চলেছে অনুব্রত মণ্ডলের। আজ রাতেই মেয়ে সুকন্যাকে নিয়ে কেষ্ট ফিরছেন, কলকাতায় ফিরছেন অনুব্রত মণ্ডল। আজকেই যে খবর পাওয়া যাচ্ছে, এবং এরপর তিনি বীরভূমেও যেতে চান, আর সেখানে অনুব্রত মণ্ডলের অপেক্ষায় বীরভূম। ঠিক কখন তিহার থেকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে অনুব্রতর, একদম লাস্ট আপডেট কি পাওয়া যাচ্ছে আমরা জানার চেষ্টা করব। রাজীব রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। রাজীব, ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, কখন জেলের বাইরে বেরোতে পারেন অনুব্রত মণ্ডল? দেখো সব্যসাচী, নীলাঞ্জনা আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, 2 থেকে 5 মিনিটের মধ্যেই অনুব্রত মণ্ডল তিনি বাইরে আসবেন। সেন্ট্রাল জেল, তিহার জেল, তার বাইরে অপেক্ষা করছেন তার কন্যা সুকন্যা মণ্ডল সহ বীরভূম থেকে আসা দলের কর্মী সমর্থকরা। অনুব্রত মণ্ডল আর কয়েক মিনিটের মধ্যেই তিনি বাইরে বেরোবেন। এক এক করে ইতিমধ্যে দুজন যাদের জামিন হয়েছে তারা বেরিয়েছেন, এবং সেন্ট্রাল জেলের বাইরে, গেটের বাইরে এই মুহূর্তে ভিড়। এবং অনুব্রত মণ্ডল আসছেন, ট্রেন থেকে বেরিয়ে গেছেন। যে 7 নম্বর সেলে তিনি রয়েছেন, সেই 7 নম্বর সেল থেকে তিনি বেরিয়ে গেছেন, এবং এরপর তিনি কিন্তু বেরোবেন। কিছুক্ষণের মধ্যেই তিনি বাইরে আসবেন এমনটাই জানা যাচ্ছে। এবং তার জন্য তার পরিবারের যেমন লোকজনেরা আছেন, তার কন্যা রয়েছেন এবং তার দলের অনুগামীরা রয়েছেন। বীরভূমের পঞ্চায়েত সদস্যরা অনেকে এসেছেন, দলের যারা অঞ্চল সভাপতি এমন অনেকে এসেছেন। তারা কিন্তু তিহার জেলের 3 নম্বর যে গেট, সেই 3 নম্বর গেটের বাইরে তারা অপেক্ষা করছেন। এবং এই মুহূর্তে ওই অপেক্ষার আর মাত্র কয়েক মিনিট, যেটা আমরা জানতে পারছি যে 7 নম্বর সেল থেকে বেরিয়ে গিয়েছেন। যখন আমি তোমার সঙ্গে কথা বলছি তখন এই জেলের যাদের জামিন হয়েছে তাদের গেট খুলে এক এক করে বের করা হচ্ছে, এবং অনুব্রত মণ্ডল আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু বাইরে আসবেন। এবং এতে সরাসরি তিনি কলকাতায় যাবেন, বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। রাত 2:20 বিমানে উঠবেন, এবং রাত 2:20 বিমানে তিনি শুধু একা নন, তার সঙ্গে তার দলের কর্মী সমর্থকরা যেমন থাকবেন, তেমন তার কন্যা সুকন্যা মণ্ডল তার সঙ্গে কলকাতায় ফিরছেন। এবং সুকন্যা মণ্ডল আমরা জানি যে গরিবাজের মামলাতে তাকেও গ্রেফতার করা হয়েছিল, ইডির তরফে গ্রেফতার করা হয়েছিল, এবং তিনি একদিনের জামিনে সামনে হয়েছে পাওয়ার জন্য অবিরাগ্রহ অপেক্ষা করছে। ধন্যবাদ রাজীব। আর কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই তিহার জেল থেকে বেরোবেন অনুব্রত মণ্ডল, এবং সেখান থেকে সোজা বিমানবন্দরে যাবেন, তিনি কলকাতায় ফিরবেন। তার সঙ্গে তার মেয়ে সুকন্যা মণ্ডলও রয়েছেন, এবং অনুব্রত মণ্ডলের অনুগামীরা, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরাও কিন্তু বীরভূমের তারাও রয়েছেন। আর অনুব্রত মণ্ডলের এই জেল মুক্তি নিয়ে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া, তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো, আর একই সঙ্গে বিজেপির কি প্রতিক্রিয়া, জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কি বলেছেন শুনুন। তো অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন এই সংবাদ তো আমরা আগেই পেয়েছি। ফলে আমরা প্রথম থেকেই বলেছি যেটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা, বীরভূম জেলাকে টার্গেট করে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার জন্য এই গ্রেফতার হয়েছিল। এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে এই কথা বলে এসছে। এখন তো যা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা যা জানাচ্ছেন যে চার্জশিটে যে নথি রয়েছে তাতে এতখানিও দেখা যাচ্ছে যে যে ব্যক্তি টাকা দিয়েছেন এবং অনুব্রত মণ্ডল টাকা নিয়েছেন বলে এত রটনা, এত কাহিনী চারপাশে এত চর্চিত, যে সেই নথিতে নাকি এই প্রশ্ন এবং উত্তর সেগুলোও নেই যে আপনি কি অনুব্রত মণ্ডলকে টাকা দিয়েছেন, এই শব্দটাই নাকি চার্জশিটে নেই। অথচ এরকম একটা কৃত্রিম রব তুলে একজনকে দীর্ঘদিন আটকে রাখা হয়েছে, বাকিটা আইনের বিষয়। বাঘ না ছাগল সেটা তো আপনারাই বলতে পারবেন। আবার টেনে টেনে ঘুরে বেড়াচ্ছে, আবার ছাগল না বাঘ সেটা ওরাই বলবে। আজকে এখানে, কালকে ওখানে, আবার যাবে, আবার আসবে। চোর আবার কখন হলো বাঘ হলো, আর কখন ছাগল হলো। আরেকজন এখানে কামারহাটির বিধায়ক, উনিও বিশাল বাঘ ছিলেন, অনেকদিন ভেতরে ছিলেন। আপনার এই তৃণমূলের অঘোষিত যিনি স্বঘোষিত যিনি মুখপাত্র, তিনিও নাকি বিশাল বাঘ ছিলেন, 3.5 বছর জেল খেটে এসছেন। তো এরকম বাঘ তৃণমূলে অনেক আছে। আগামী দিনে আরও 2-4টা এরকম বাঘ যাবে, আসবে আর কি ভেতরে। অনুব্রত মণ্ডল যে সময় বেরিয়ে আসবেন সেই সময় অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব সেই বেরোনোর ছবি, বেরিয়ে আসার ছবি, তারপর এয়ারপোর্টে কলকাতার উদ্দেশ্যে রওনা। ঠিক কিভাবে বীরভূম প্রস্তুতি নিচ্ছে অনুব্রত মণ্ডলের যে বাড়ি খালি পড়েছিল এই গত কয়েকটা বছর, সেখানেও বা কি প্রস্তুতি? প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ।
দেখো, প্রথমেই তোমাকে বলি, তুমি জানো যে বীরভূম জেলার অনুব্রত মণ্ডল যারা পন্থী রয়েছেন বা তার অনুগামী যারা রয়েছেন, তারা কিন্তু জামিনের খবর আসার পর থেকেই বিভিন্নভাবে উৎসুক হয়ে পড়েছেন। আমরা দেখেছি বীরভূম জেলায় বিভিন্ন জায়গায় পিকনিক, আনন্দ উল্লাস হয়েছে এবং মিষ্টি মুখ করানো হয়েছে, এবং পাশাপাশি তার যে বাড়ি নিচুপট্টি এলাকায় বোলপুরে তার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। অন্যদিকে তার যে গ্রামের বাড়ি হাটসেরান্দি, সেখানেও তার পুজোর জন্য সকলে অপেক্ষা করছেন, তার পরিবারের লোকরা। অন্যদিকে শিউরির যে দলীয় কার্যালয়, সেখানেও পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। অর্থাৎ অনুব্রত মণ্ডলের জন্য বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যথেষ্ট প্রস্তুতি নিয়েছেন। এবং যে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমি দেখেছো আগে বলেছিলেন যে বীরের মতো তাকে বরণ করা হবে, ফলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই রকম সমস্ত প্রস্তুতি তারা কিন্তু নিয়েছেন। এবং অনুব্রত মণ্ডল এলে তাকে কিভাবে সংগঠিত করা হয়, কিভাবে বরণ করে নেওয়া হয়, সেই বিষয়গুলোই এখন দেখার বিষয়। যদিও প্রত্যেকটি কর্মী এখন অপেক্ষায় রয়েছে যে কতক্ষণে দিল্লি জেল থেকে অনুব্রত মণ্ডল বেরোবেন, যেটা কিছুক্ষণে আর সময়ের অপেক্ষা। তারপরে তিনি কতক্ষণে এসে বোলপুর পৌঁছাবেন, অর্থাৎ তার বাড়ি যে বীরভূম জেলা এলাকায়, সেখানে কতক্ষণে পৌঁছাবেন, এখন সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে নেতৃত্ব। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে যে রাত্রেবেলায় আমরা যা খবর পাচ্ছি 2:20 ফ্লাইটে যদি উনি চাপেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি সরাসরি কলকাতা নামার পরে বোলপুরের উদ্দেশ্যে রওনা দেবেন, না কলকাতার বুকে তার যে বাড়ি রয়েছে, সিনার পার্কে যে ফ্ল্যাট রয়েছে, সেখানে তিনি থাকবেন, সেগুলি নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যেও একটা দ্বন্দ্ব রয়েছে যে তারা কি করবেন অনুব্রত মণ্ডল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি সরাসরি যদি বোলপুরে আসেন, তাহলে তাকে কিন্তু কার্যত বলা যেতে পারে বরণ করে নেবার জন্য সব রকম ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করেছে। ইতিমধ্যেই বোলপুর শহরে বিভিন্ন জায়গাতে অনুব্রত মণ্ডলের নামে পোস্টার ব্যানার দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আগামীকালকে আসছে, তুমি জানো। অর্থাৎ অনুব্রত মণ্ডলের একদিকে স্বাগত জানানো হচ্ছে, তাকেও স্বাগত জানাচ্ছে, প্রচুর পোস্টার পড়েছে। এবং এই মুহূর্তে তোমাকে একটাই কথা বলা যেতে পারে, অনুব্রত পন্থী তৃণমূল কর্মীরা অপেক্ষায় রয়েছেন কতক্ষণে অনুব্রত মণ্ডল বাড়ি ফিরবেন। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।